হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে প্রিভিয়াস ইয়ার এনটিপিসি সিবিটি 1 থেকে যে ক্লাসগুলো হচ্ছিল সামনে রেলওয়ে গ্রুপ ডিকে টার্গেট করে, আজকে রিজনিং এ তার পরবর্তী ক্লাস। গতকাল তোমরা ম্যাথ পেয়েছিলে, সেই সেটেরই রিজনিং গুলো আজকে আলোচনা করবো, যেটা হচ্ছে ক্লাস নাম্বার 35। এর আগেও আমাদের রেলওয়ে গ্রুপ ডি কে টার্গেট করে 34টি রিজনিং ক্লাস হয়ে গেছে। যারা যারা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার প্লে লিস্টিং তোমরা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা আগের ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে। এবং এর সাথে সাথেই তোমাদের ম্যাথ ক্লাসটাও চলতে থাকবে অল্টারনেটিভ ডেতে, যাতে একদিন তোমরা অঙ্ক ক্লাস পাবে এবং একদিন পাবে জিআই বা রিজনিং ক্লাস। ঠিক আছে, তো আজকে হচ্ছে 35 ক্লাস নাম্বার, যেখানে আমরা কিছু রিজনিং নিয়ে আলোচনা করবো। এবং তার জন্য যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও। সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে। প্রথম দেখো কি রয়েছে রিজনিং এর, যে একটি ছেলের সাথে পরিচয় করিয়ে রমা বলল, ও হচ্ছে আমার ছেলের বাবার মেয়ের ছেলে। ছেলেটি রমার কে হয়? তো এইগুলো বেশ কনফিউজিং থাকে, সেই জন্য তোমাদের ফ্যামিলি ট্রি যে ড্র করা সেটা কিন্তু প্র্যাকটিস করতে হবে। এবং সেটা কিভাবে করি সেটাতে তুমি যত তাড়াতাড়ি অভ্যস্ত করতে পারবে, তত এগুলোকে দ্রুততার সাথে করতে পারবে। কারণ সহজ তো থাকে, কিন্তু টাইম ম্যাটার করে। তো এখানে কি বলেছে, ছেলের সাথে রমা বলেছে পরিচয় করিয়ে। এখানে ধরে নাও রমা কি বলেছে, যে ও হচ্ছে আমার ছেলে, অর্থাৎ রমার ছেলে। এ হচ্ছে ছেলে সন। তার বাবা মানে রমার স্বামী, বাবার মেয়ের ছেলে, অর্থাৎ এর আবার মেয়ে, অর্থাৎ এর মেয়ে মানে রমারও মেয়ে, ডটার, তার ছেলে, অর্থাৎ এর কথা এখানে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে এইটা কি হচ্ছে, দেখো রমারও মেয়ের ছেলে হচ্ছে। তাহলে অপশন নাম্বার ডি তে রয়ে যাচ্ছে সঠিক উত্তর। তুমি ফ্যামিলি ট্রিটা ড্র করলে তোমার চোখের সামনেই দেখতে পাবে যে রিলেশন গুলো কিন্তু থাকবে, এবং সেখান থেকে আমাদেরকে চট করে করতে পারবে। এই ড্র তত তাড়াতাড়ি করতে পারবে, তত তাড়াতাড়ি তুমি করতে পারবে। পরবর্তী দিয়েছে, যে ভেন চিত্রটি নিম্নলিখিত শ্রেণীর মধ্যেকার সম্পর্ককে সব থেকে ভালোভাবে উপস্থাপন করে তা চয়ন করো। স্তন্যপায়ী, পায়রা, কুকুর। তাহলে এখানে দেখো স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে পড়ে যাচ্ছে কুকুর। তাহলে আমি যদি স্তন্যপায়ীর জন্য একটা সার্কেল ড্র করি, তার মধ্যে থাকবে কুকুর। আর পায়রা তো স্তন্যপায়ী নয়, তাহলে সে সেপারেটলি থাকবে। এরকম চিহ্ন কোনটা রয়েছে? অপশন নাম্বার বি তে। তাহলে বি তে রয়েছে সঠিক উত্তর। দেখো এইগুলো তোমাদের ওই সিবিটি 2 এর যে ক্লাস হচ্ছিল ম্যাথ এবং রিজনিং, সেখানটা থেকে একটু তুলনামূলক ইজি হতে পারে, কারণ কোশ্চেন প্যাটার্নও ইজি হবে একটু। হ্যাঁ, এটা রেলওয়ে গ্রুপ ডি কে টার্গেট করে করছো, তো তোমরা এটা ভুলে যেও না। কেউ দেখলাম যে কমেন্ট করছো যে এটাতে মজা আসছে না। যাই হোক, কঠিন নয় হয়তো, সেই জন্য বা একটু ইজি ইজি মনে হতে পারে ওইগুলো করার পর। তো তোমাদের রেলওয়ে গ্রুপ ডিতে যে ধরনের আসবে সেরকমই তো করতে হবে না। তুমি তার থেকে বেশি কঠিন করে কি করবে? পরীক্ষা থেকে কঠিনটা আসবে না তো, যেমন আসে সেরকমই আসবে। তো সেই জন্য এরকমই আসবে। এইগুলো তুমি যদি অভ্যাস করো, তবেই তুমি সেখানে গিয়ে করতে পারবে। ওকে, এবার তুমি যদি ডাব্লিউবিসিএস প্যাটার্নের করতে শুরু করে দাও, তাহলে সেটা তো তোমার রেলওয়ে গ্রুপ ডির জন্য কোনো কাজের নয়, তাই না? পরবর্তী রয়েছে কি, যে প্রদত্ত বিকল্পগুলি থেকে সেই সংখ্যাটি নির্বাচন করুন যা নিচের সারিতে প্রশ্ন চিহ্নের স্থানে বসতে পারে। 6, 24, 60, 120 আর 210, এটা রয়েছে। তাহলে এখানে দেখো কিভাবে আমরা করতে পারি। 6, 24, 60, 120, 210 কিভাবে এটা বেড়েছে? কোথাও ডবল হয়ে গেছে, কোথাও 4 গুণ হয়ে গেছে, ঠিক আছে, কোথাও কোনো রকম রিলেশন আমি খুঁজেই পাচ্ছি না। তাহলে এখানে গ্যাপ খোঁজো। দেখো 6 থেকে 24-এর মাঝে আছে 18 গ্যাপ, 24 থেকে 36-এর মাঝে আছে 36 গ্যাপ, 60-এর মধ্যে 60 থেকে 120-এর মধ্যে আছে 60-এর গ্যাপ, আবার 210 থেকে 120 থেকে 210 তার মধ্যে কত আছে? 90-এর গ্যাপ, তাই না? তাহলে এই দুটোর মধ্যে কত গ্যাপ রয়েছে? 18 থেকে 36, এখানে দেখো 18-র গ্যাপ রয়েছে। 36 থেকে 60, তার মধ্যে কত গ্যাপ রয়েছে? 24-এর গ্যাপ রয়েছে। 60 থেকে 90, এর মধ্যে কত গ্যাপ রয়েছে? 30 গ্যাপ রয়েছে। তাহলে দেখো এইবার তুমি একটা রিলেশন খুঁজে পাচ্ছ না? 18, 24, 30, দেখো +6 করে চলে এসছে। এরকম করে করে যেতে হবে। তাহলে এরপরেও আমাদের +6 হয়ে যাবে, মানে হয়ে যাবে 36 গ্যাপ, অর্থাৎ 90-র সাথে 36 যোগ করবে। তাহলে কি করবে? তাহলে কত আসবে? হচ্ছে 126। তাহলে এবার আমাদের 210-এর সাথে 126 যোগ হয়ে যাবে, যেখান থেকে হয়ে যাবে 336, যেটা রয়েছে অপশন নাম্বার ডি তে। হয়তো অন্য কোনো সম্পর্ক থাকতে পারে, আমার মাথায় আসছে না। তোমরা যদি দেখতে পাও সামনে আরো সহজ কোনো রিলেশন, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দাও। পরবর্তী রয়েছে একটা অ্যালফাবেটের সিরিজ, সেখানে জিজ্ঞাসা চিহ্ন দুটো স্থান আছে, সেই দুটো স্থানে কি বসবে? তার জন্য আমাকে কি করতে হবে? প্রথম থেকে প্যাটার্ন লক্ষ্য করতে হবে। কে আছে? জে, এল, কে, এম, ও, এন। অর্থাৎ দেখো জে কে এল হয়, তাই জে, তারপর এসছে কে, তারপর কে এর পর এল, এইরকম ভাবে। তারপর দেখো এম, এম এর পর হচ্ছে এন, এন এর পর হচ্ছে ও, পি এর পরও তাই, পি এর পর হচ্ছে কিউ, কিউ এর পর হচ্ছে আর, এরকম ভাবে প্যাটার্নটা এসছে। তাহলে এস,
এস এর পর কি হবে টি, তারপর হয়ে যাবে ইউ, সরি, তাহলে এখানে বসবে ইউটি, অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, রোহন এবং কুন্দন ইতিহাস ও সংস্কৃতে ভালো, শ্যাম এবং রোহন গণিত এবং ইতিহাসে ভালো, গোপাল এবং কুন্দন বিজ্ঞান ও সংস্কৃতে ভালো, শ্যাম, গোপাল এবং মোহন গণিতে ও আর্টসে ভালো। ওপরের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রশ্নের উত্তর দিন। কে ইতিহাস, বিজ্ঞান এবং সংস্কৃতে ভালো? তাহলে ইতিহাস, বিজ্ঞান আর সংস্কৃতে, তাহলে ইতিহাস আর সংস্কৃত এখানে রয়েছে, কুন্দন আর রোহন রয়েছে। তাহলে এখানে গণিত বাদ দিয়ে দাও, এখানে শ্যাম আর রোহন ইতিহাসে ভালো। তাহলে এখান থেকে তুমি কি আছে, বিজ্ঞান আর সংস্কৃত, সেই দুটো রয়েছে, এখানেও দেখো কুন্দন রয়েছে। তাহলে কুন্দন দেখো সব জায়গাতে কমন রয়েছে, এখানেও রয়েছে কমন, এখানেও ইতিহাস সংস্কৃত, এখানে বিজ্ঞান সংস্কৃত, তাহলে ইতিহাস, সংস্কৃত, বিজ্ঞান তিনটেতেই রয়েছে কুন্দন। এইভাবে তুমি শর্টে করতে পারো যদি তোমার একটু বুঝতে পারো বা লাইনগুলোকে পড়ে মনে রাখতে পারো। না হলে তুমি একটা কাজ করতে পারো, এখানে পার্টিকুলার ব্যক্তিগুলোকে নাম লিখতে পারো, রোহন, তারপর হচ্ছে কুন্দন, তারপর হচ্ছে শ্যাম, আর একটা হচ্ছে মোহন, সরি গোপাল আর মোহন। এবার প্রত্যেকের রোহন হচ্ছে ইতিহাস আর সংস্কৃত, কুন্দন ও ইতিহাস আর সংস্কৃত, শ্যাম এবং রোহন হচ্ছে গণিত ও ইতিহাস, তাহলে এখানে গণিত অ্যাড হবে, গণিত আর ইতিহাস। এদিকে গোপাল এবং কুন্দন বিজ্ঞান এবং সংস্কৃত তো অলরেডি আছে, তাহলে বিজ্ঞান সায়েন্স যোগ হবে, এখানে সায়েন্স আর বিজ্ঞান, সরি সংস্কৃত। আর শ্যাম এবং গোপাল এবং মোহন গণিত এবং আর্টস, তাহলে গোপালেও আর্টস, অঙ্ক আর আর্টস যোগ হবে, ঠিক আছে, শ্যাম, গোপাল, মোহন বলেছে, গণিত এবং আর্টস। আবার এখানে যোগ হবে কি, মোহনও তাই, কি আছে গণিত এবং আর্টস, আর কে আছে এখানে, শ্যাম, গোপাল এবং মোহন, শ্যামের কাছেও ম্যাথ যোগ হয়ে গেছে, হিস্ট্রি যোগ হয়ে গেছে, আর্টস যোগ হবে, ঠিক আছে। তাহলে এটা হবে। এবার তোমাকে দেখতে হবে যে কি চেয়েছে, বিজ্ঞান, সংস্কৃত এবং ইতিহাস কার ঘাড়ে রয়েছে। দেখো বিজ্ঞান, সংস্কৃত আর ইতিহাস রয়েছে কুন্দনের ঘাড়ে, অপশন নাম্বার বি তে রয়েছে, সরি ডি তে রয়েছে সঠিক উত্তর, ঠিক আছে। তুমি এইভাবে করতে পারো, কিন্তু এইভাবে একটু টাইম চলে যাবে। তুমি যদি এখানে মুখে মুখে করে দিতে পারো দেখে দেখে, তাহলে তুমি তাড়াতাড়ি করতে পারবে। পরবর্তী রয়েছে, যে ভেন চিত্রটি নিম্নলিখিত শ্রেণীর মধ্যেকার সব থেকে ভালোভাবে উপস্থাপন করে তা চয়ন করো। মা, চিকিৎসক, মহিলা। অর্থাৎ দেখো মা এবং মহিলার মধ্যে একটা রিলেশন হচ্ছে, যদি মহিলার জন্য আমি একটা সার্কেল, মারা তার মাঝেই পড়বে, কারণ মা মহিলারাই হয়ে থাকে। আর চিকিৎসক দেখো মহিলাও হতে পারে, মাও হতে পারে, মহিলা নাও হতে পারে, তাই না? তাহলে চিকিৎসকটা কি হবে, এইরকম ভাবে আসবে, কারণ কিছু চিকিৎসক থাকবে যারা বাইরের থাকবে, কিছু চিকিৎসক থাকবে যারা মহিলা কিন্তু মা নয়, কিছু চিকিৎসক এমনও থাকতে পারে যারা মাও বটে। তাহলে দেখো এইরকম চিত্র আমি কোথায় পাচ্ছি, যেটা রয়েছে অপশন নাম্বার সি তে, সেটা হয়ে যাবে সঠিক উত্তর, যেটা রয়েছে অপশন বি তে। পরবর্তী রয়েছে, অনুপস্থিত সংখ্যাটি চয়ন করুন। একটা আমাদের দিয়েছে নাম্বার সিরিজ, যেখান থেকে আমি দেখতে পাচ্ছি 4, 5, 6 নিয়ে হয়েছে 14, 4, 5, 6 হয়েছে 16, সরি 4, 5, 5, 4, 4 হয়েছে 6, 4, 5 কত হবে? এখান থেকে 14 কিভাবে এসছে সেটা তুমি দেখো। 4 হচ্ছে 5 নিয়ে 6, এখানে যদি এই দুটোর মধ্যে গুণ করো তাহলে 20, 20 থেকে যদি 6 বিয়োগ করে দাও তাহলে পেয়ে যাচ্ছে 14। ঠিক সেটা তুমি দ্বিতীয়টাতে ম্যাচ করাবে, 4 5 গুণিত 4 হয়ে যাবে 20, 20 থেকে 4 বিয়োগ করে দিলে হয়ে যাচ্ছে 16, ম্যাচ করে যাচ্ছে। তাহলে আমি বুঝে যাচ্ছি 6 গুণিত 4 হয়ে যাবে 24, 24 থেকে 5 বিয়োগ হয়ে যাবে, 24 থেকে 5 বিয়োগ হলে হয়ে যাবে 19, তাহলে অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, এখানে 4টি শব্দ দেওয়া আছে, যার মধ্যে 3টি একই রকমের এবং একটি আলাদা। আলাদাটাকে চিহ্নিত করো। হার্ড ডিস্ক, র্যাম, মাউস এবং মাদারবোর্ড। তাহলে হার্ড ডিস্ক, র্যাম এবং মাদারবোর্ড এই তিনটে হচ্ছে আমাদের সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মধ্যে পড়ে, বা সিপিইউ এর মধ্যে পড়ে যায়, বা কম্পিউটার সিস্টেমের ভিতরে চলে যায়। আর মাউস এটা একটা তোমাদের ইনপুট ডিভাইস হিসাবে বাইরে আমাদের কাজ করে, তাহলে সেটাই হয়ে যাচ্ছে বাকি তিনটি থেকে আলাদা। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, ক্রিকেটের সাথে ব্যাট সম্পর্কিত হলে টেনিসের সাথে সম্পর্কিত হবে কি? তাহলে ক্রিকেট খেলা হয় যার দ্বারা, সেটাকে আমরা ব্যাট বলে থাকি, আরো অনেক কিছু থাকে কিন্তু যেটা দিয়ে আমরা মারি সেটাকে আমরা ব্যাটই তো বলি। তো টেনিস যেটাতে খেলা হয় সেটা র্যাকেট, তাই না? ব্যাডমিন্টনও আমরা র্যাকেট খেলি, টেনিসেও আমরা র্যাকেট খেলি, দুটোর প্যাটার্ন আলাদা, দুটোর গঠন আলাদা, কিন্তু র্যাকেটই আমরা সেটাকে বলে থাকি, যেটা হচ্ছে অপশন নাম্বার বি তে। পরবর্তীতে রয়েছে, অনুপস্থিত সংখ্যাটি চয়ন করুন। সেম 8-এর মতোই, যে এখানেও আমাকে রিলেশন খুঁজতে হবে। কি রয়েছে দেখো, এখানে 48, 24, 8, 55, 20, 11, 63-9, এইভাবে দেখতে পারো, বা এই দিক থেকেও দেখতে পারো, কোনো এক দিক থেকেই মিলবে, ঠিক আছে। ওপর থেকে নিচে দেখলে তুমি রিলেশন দেখবে খুঁজে পাচ্ছ না, ঠিক আছে। আর এখান থেকে তুমি যদি সাইডে সাইডে দেখো,
এখানে 48 24 দুটোই 8 দ্বারা বিভাজ্য, কিন্তু 15 20 দুটোই 11 দ্বারা বিভাজ্য নয়, কিন্তু 55টা 11 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে 48 যদি আমি 8 দিয়ে ভাগ করি তাহলে পাচ্ছি 6, 6কে 24 করতে গেলে 4 দিয়ে গুণ করতে হচ্ছে, তাহলে আমি 24 পাচ্ছি। এবার এখানেও তাই করো, 55কে 11 দিয়ে ভাগ করো 5, দেখো 5কে 4 দিয়ে গুণ করে তুমি 20 পেয়ে যাচ্ছ। অর্থাৎ এখানে ভাগ করে যেটা পাচ্ছ তাকে 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে 63কে 9 দিয়ে ভাগ করো, কত পাচ্ছ 7, 7কে 4 দিয়ে গুণ করলে পাচ্ছি 28। তাহলে যেটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর অপশন নাম্বার সিতে রয়েছে। পরবর্তী, সেই বিকল্পটি চয়ন করুন যেটি তৃতীয় পদের সঙ্গে সেইভাবে সম্পর্কিত যেভাবে প্রথম পদের সাথে দ্বিতীয় পদটি সম্পর্কিত। খরগোশ এক পায়ে লাফানো, যেটাকে আমরা হপ বলি। সাপ কি হবে? এটা তো চোখ বন্ধ করে প্রত্যেকে করতে পারবে, যে হ্যাঁ চোখ বন্ধ করে অপশন কারেক্ট করতে পারবে না। যে ওরা লাফানো, বুকে হেঁটে চলা। সিতে রয়েছে সঠিক উত্তর, বুকে হেঁটে ক্রল করা, যেটাকে আমরা বলি। পরবর্তী, এখানে 4টি জেলার লিস্ট দেওয়া আছে, যার মধ্যে 3টি একই রকম এবং একটি আলাদা। আলাদাটিকে চিহ্নিত করুন। পানাজি, সুরাট, পাটনা, মুম্বাই। দেখো পানাজি, পাটনা, মুম্বাই এই তিনটে দেখে তোমাদের কি আসছে? ক্যাপিটাল কথা মাথায় আসবে না। পানাজি হচ্ছে গোয়ার ক্যাপিটাল, পাটনা হচ্ছে বিহারের ক্যাপিটাল, মুম্বাই হচ্ছে মহারাষ্ট্রের ক্যাপিটাল। কিন্তু সুরাট কিন্তু গুজরাটের একটা শহর, যে কিন্তু ক্যাপিটাল নয়। তাহলে আমরা বলতে পারছি যে সুরাট হচ্ছে বাকি তিনটে থেকে ডিফারেন্ট। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, নিম্নলিখিত বিবৃতি, আচ্ছা বিবৃতি পড়ো। যে সকল ছাত্রেরা কঠোর পরিশ্রম করে কেবলমাত্র তারাই পরীক্ষায় ভালো ফলাফল পায়। একদম ঠিক কথা। নিয়ে তার পিছনে দিয়েছে সাফল্যের জন্য কঠোর পরিশ্রম জরুরি। এটাও ঠিক, যে সাফল্য পেতে গেলে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। আর দ্বিতীয় দিয়েছে যারা কঠোর পরিশ্রম করেন না তাদের জন্য সাফল্য গুরুত্বপূর্ণ নয়। এটা কি ধরনের কথা? কঠোর পরিশ্রম করেন না তার কাছে সাফল্য গুরুত্বপূর্ণ নয়, এটা নয়। সাফল্য তার কাছেও গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু তিনি কঠোর পরিশ্রম করেন না। তার লাক ভালো হতে পারে, সেই জন্য তিনি সাফল্য পেয়ে যেতে পারেন। তার বাবা কাকা থাকতে পারে অনেক জায়গায়, সেই জন্য তিনি সাফল্য পেয়ে যেতে পারেন। তো বিভিন্ন কারণে পেতে পারেন। তো এখানে তারা কঠোর পরিশ্রমই যে করবে তবেই সাফল্য, মানে সাফল্য পেতে গেলে কঠোর পরিশ্রম জরুরি অবশ্যই, কিন্তু কঠোর পরিশ্রম না করেও অনেকে সাফল্য পেতে পারে, সেটা ম্যাটার করছে না। তো দুয়েরটা তো আমাদের অন্তর্নিহিত হচ্ছে না, তাহলে কেবলমাত্র একটাকে আমরা মেনে চলতে পারছি। তাহলে আমরা বলতে পারছি অপশন নাম্বার বি যেটা রয়েছে কেবলমাত্র সিদ্ধান্ত 1 অনুসরণ করে। পরবর্তী, এ বি সি ডি ই এই 5জন পুরুষ বিয়ে করেছে পি কিউ আর এস টি এই 5জন মহিলাকে, উল্লেখিত ক্রমে নয়। এই 5জন পুরুষ 5টা আলাদা রঙের শার্ট পছন্দ করেন, লাল, সবুজ, কালো, হলুদ এবং গোলাপি, উল্লেখিত ক্রমে নয়। একজন পুরুষ একজন মহিলাকে বিয়ে করেছেন এবং একটি শার্ট পছন্দ করেন। কোনো দুজন পুরুষই একক মহিলাকে বিয়ে করেননি এবং একই রঙের শার্ট পছন্দ করেন না। ব্যাখ্যা দিয়ে দিল। এবার আমি করব কি, যে এ বি সি ডি ব্যক্তির কথা বলা হয়েছে, এ বি সি ডি ই 5জন ব্যক্তি 5জন মহিলাকে বিয়ে করেছেন। সি বিয়ে করেছেন পি কে, তাই সি এর ঘাড়ে পি কে চাপিয়ে দাও ফার্স্টেই। তিনি কালো রঙের শার্ট পছন্দ করেন না, অর্থাৎ পছন্দ করছেন না। ডি এর পছন্দ হচ্ছে গোলাপি শার্ট, আচ্ছা ডি এর পছন্দ হচ্ছে পিঙ্ক কালার, আমি এখানে পিঙ্ক লিখে দিচ্ছি। কিন্তু সরি, গোলাপি শার্ট। আর বিয়ে করেছে ই এর সঙ্গে, অর্থাৎ আর বিয়ে করেছে ই এর সঙ্গে। ই সবুজ এবং কালো পছন্দ করে না, তাহলে দেখো সিও কালো পছন্দ করে না পেয়েছি আমি, ইও কালো পছন্দ করে না পেয়েছি আমি। ঠিক আছে, তাহলে এ আর বি পকে থাকছে, যার ঘাড়ে কালো চাপবে। এবার কি বলছে, এর পছন্দ হচ্ছে সবুজ শার্ট, এর পছন্দ হচ্ছে সবুজ শার্ট, কিন্তু কিউ বা টি এর সঙ্গে তার বিয়ে হয়নি। তাহলে আমি কি পেয়েছিলাম, যে কালোটা হয় এর ঘাড়ে নয় বি এর ঘাড়ে চাপতো। যেহেতু ডি এর ঘাড়ে অলরেডি পিঙ্ক চেপে আছে, সি আর ই কালো পছন্দ করে না, তাহলে কালোটা এ আর বি, কিন্তু এ তো গ্রিন নিয়ে নিয়েছে, তাহলে বি এর ঘাড়েই ব্ল্যাক পড়বে। ওকে, আমার এতদূর কমপ্লিট হয়ে গেল। এবার কি বলেছে, যে এর পছন্দ সবুজ, কিন্তু কিউ আর টি এর সাথে তিনি বিবাহ করেননি, তাহলে এ কিউ আর টি করছে না, তাহলে কিউ আর টি অবশ্যই বি আর ডি এতে যাবে। ঠিক আছে, আর একটা কি বলেছে, যে টি বি কে করেনি। টি যদি এখানে না বসে তাহলে অবশ্যই এখানে বসে যাবে। তাই টি যদি এখানে বসে যায় তাহলে এখানে কি থাকছে, যে আর কাকে করছে না, টি কিউ কেও করছে না, তাহলে কিউ এখানে বসতে বাধ্য। আর এস এখানে চলে আসবে, কারণ এস কিউ আর টি কে করে না, তাহলে কিউ আর টি বি আর ডি এর ঘাড়ে চাপবে। এবার বলে দিয়েছে যে বি টি কেও করে না, এই যে এখানে টি বি কে বিয়ে করেনি, তাহলে টি অবশ্যই ডি এর কাছে যাচ্ছে। আর এখানে কিউ চলে আসছে বি এর কাছে। তাহলে আমাকে এবার দেখো, এখানে কালার দুটো আমি পাচ্ছি না এখনো এই রিলেশন থেকে বার করতে, কিন্তু আমাকে যেটা চেয়েছে সেটা কি লাগবে এর মধ্যে, যে নিচের পুরুষ মহিলা ও ষাটের ক্রমগুলি যেটা দেওয়া রয়েছে সেগুলোর মধ্যে কোনটা সঠিক। দেখো এখানে বি কিউ কালো, এটা যেটা রয়েছে বি কিউ কালো, ব্ল্যাক বি অ্যান্ড কিউ, এটা চলে আসছে আমাদের অপশন নাম্বার ডি তে, সেটা আমি পেয়ে যাচ্ছি সঠিক উত্তর। নেক্সট, যদি ভাগ মানে বিয়োগ এবং গুণ মানে ভাগ হয় এবং যোগ মানে গুণ হয় এবং বিয়োগ মানে যোগ হয়, তাহলে নিচের কোন সমীকরণটি সঠিক। দেখো এর কোনো শর্ট
ট্রিক্স তো আমরা জানি না। তুমি যত তাড়াতাড়ি অপশন টেস্ট করতে পারবে তত তাড়াতাড়ি এটাকে কমপ্লিট করতে পারবে। এখানে কি বলেছে, ভাগ মানে বিয়োগ, অর্থাৎ ভাগের জায়গা। এবার ভাগ কোনটাকে বলেছে দেখো, ঠিক আছে, গুণ মানে ভাগ বলেছে, গুণ মানে ভাগ। এবার গুণ আছে এই জায়গাটাতে, এই জায়গাটাতে, আর কোথায় আছে, এই জায়গাটাতে। তাহলে এইটা দেখো, এইখানে যদি ভাগ হয়ে যায় তাহলে এটা তো হবে কি, 7 থেকে 2 ভাগ করলে 3.5 চলে আসবে না, প্রথমেই তো ভাগ হয়, তাহলে এইটা আমাদের অপশন থেকে বাদ চলে গেল। এবার হচ্ছে ভাগ মানে বিয়োগ, তাহলে বাকি থাকছে 3টে, দেখো একটাকে তুমি বাদ দিতে পারলে, আমার একটুখানি কষ্ট কমলো। আর গুণ মানে হচ্ছে ভাগ, যোগ মানে হচ্ছে গুণ, যোগ মানে হচ্ছে গুণ, আর বিয়োগ মানে হচ্ছে যোগ, যোগ। এবার এটাকে চেক করো, 8 থেকে যদি 4, এটা 2 দিয়ে গুণ হয়ে যাবে, তাই না? এখানে গুণটা কি হচ্ছে, ভাগ আছে, এখানে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে থাকছে 3, এখান থেকে থাকছে 8, এখান থেকে সরি, এখান থেকে বিয়োগ করে 8 থেকে 8 বিয়োগ করে 0, তাহলে 0-র সাথে যদি 3 বিয়োগ করি 4 তো আসবে না, তাহলে এটা হলো না, তাহলে আমার পড়ে থাকছে 2টো। এবার এখানে তুমি চেক করো, এটা হচ্ছে ভাগ, বিয়োগটা হয়ে যাবে যোগ, যোগটা হয়ে যাবে গুণ, এটা হয়ে যাবে বিয়োগ। ঠিক আছে, দেখো তুমি লক্ষ্য করে যে প্রথমে ডি এরটা আর এর সমীকরণটা সেম আছে, ডি এরটা আর এর সমীকরণটা সেম, শুধু অপশনে 4 আছে, এখানে 5 আছে এখানে। তাহলে দেখো এখানে তো 0-3 এসেছিল না, তাহলে আমি আবার ওখানে তো 5ও তো আসবে না, না, তাহলে এটাকে আমি বাদ দিতে পারি। তাহলে আমার হাতে একটাই থেকে থাকছে অপশন সি, সেটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। স্যাটিসফ্যাকশনের জন্য তুমি করে নিতে পারো, টেস্ট করতে পারো, কিন্তু পরীক্ষার সময় করার প্রয়োজন পড়বে না টেস্ট, কারণ সেগুলোতে সময় চলে যাবে। দেখেন এখানে 12, গুণের জায়গায় ভাগ বলে দিয়েছে, ভাগ 4, বিয়োগের জায়গায় হচ্ছে যোগ, যোগ 2, সরি যোগ 7, ভাগের জায়গায় হচ্ছে বিয়োগ, বিয়োগ হচ্ছে 2, আর যোগের জায়গায় হচ্ছে কি বলেছে, যোগ মানে গুণ 3। তাহলে এখান থেকে কি পাচ্ছ, 3 যোগ 7 মাইনাস 6, 10 মাইনাস 6 সমান 4। দেখো মিলে যাচ্ছে, অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, প্রদত্ত সারণী অধ্যয়ন করে নিচের প্রশ্নের উত্তর দিন। 5 টেবিলটিতে 5 জন ছাত্রের একটি পরীক্ষায় 5টি বিষয়ে প্রাপ্ত নম্বরের পরিসংখ্যান দেওয়া আছে, ছাত্রদের বিজ্ঞান বিভাগে প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করো। তাহলে সায়েন্সের গড় তৈরি করতে বলেছে, কত নাম্বারগুলো আছে যোগ করতে হবে, নাম্বার অফ স্টুডেন্ট দিয়ে ভাগ করতে হবে, 5 জন আছে, 5টা নাম্বার দেওয়া আছে, তাহলে 69, 80, 82, 80, 75 যোগ করতে হবে। দেখো 80, 82, 80, এই তিনটাকে যোগ করলে কত পাচ্ছি, 3 8 24, 240, আর এখানে 2 আছে, 242, আর এখানে 69 আছে, আর এখানে 75 আছে, এখান থেকে 1 নিয়ে এখানে 70 করে দাও, 70 70 140, আর 4 44, তাহলে 144। তাই টোটাল পেয়ে যাচ্ছে আমি কত, 242 আর 144 হয়ে যাচ্ছে 386। তাই 386/5, তাহলে এখান থেকে কত পাচ্ছি, 5 7 35, 5 7 35.2, 77.2, অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। দেখো এটারই আরো 4টে না 3টে আছে, ঠিক আছে, সেই জন্য আমি আর দিইনি, একই টাইপসের, তোমরা জানো এগুলো খুব একটা কঠিন হয় না, তো একই টাইপসের যেহেতু, সেজন্য এগুলোকে আর এখানে আমি রাখিনি, একটাই দিয়েছি এবং একটাকেই করে দেখানো। এই একটা থেকেই আরো কিছু করতে দেয়, এখানে যেমন সায়েন্সের দিয়েছিল সেরকম অন্য কিছু। এবার দিয়েছে এখানে 4টি শব্দ দেওয়া আছে, যার মধ্যে 3টি একই রকমের এবং একটি আলাদা, আলাদাটিকে চিহ্নিত করো। পুস্তিকা, খাতা, পত্রিকা, সংবাদপত্র। ঠিক আছে, এখানে দেখো পুস্তিকা, খাতা, পত্রিকা এবং সংবাদপত্র, ম্যাগাজিন, নিউজ পেপার, আর বই বা বুক বা বুলেটিন, সরি পুস্তিকা যেটা বুলেটিন, এই তিনটেই কি, এই তিনটে হচ্ছে রিডের জন্য বা পড়ার জন্য। কেবলমাত্র ওয়ার্কবুক বা খাতা যেটা, সেটা হচ্ছে রাইটের জন্য বা লেখার জন্য ব্যবহার হয়, তাহলে সেটা হয়ে যাচ্ছে আমাদের বাকি তিনটে থেকে ডিফারেন্ট, অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, সেই অক্ষরটি নির্বাচন করুন যা নিচের সারির অন্তর্ভুক্ত নয়। একটা সিরিজ দেওয়া রয়েছে, বলেছে এর মধ্যে থাকবে না, সেরকম কিছু একটা আছে, তো সেটাকে আমাকে খুঁজতে হবে। কি আছে এখানে, এখানে দেখেই বুঝতে পারছো যে এটাকে টপকে টপকে একটা একটা করে রিলেট আছে না, এর দেখো ই থেকে এইচ, এইচ থেকে কে, কে থেকে এন, আর এদিকে এটা থেকে এটা থেকে এটা, এরকম। ওকে, তাহলে ই থেকে এইচ হয়েছে কিভাবে, ই এফ জি এইচ, অর্থাৎ দুটো বাদ দিয়ে 3 নাম্বারের কাছে, তাহলে এইচ আই জে কে এটা ঠিক আছে, এল এম এন এটাও ঠিক আছে, তাহলে অর্থাৎ ই এইচ কে এন এটা তো ফর্মুলা মেনে চলেছে, দুটো করে গ্যাপ দিয়ে 3 নাম্বারে 3 নাম্বারে। এবার ভি থেকে এসে চলে এসো, এস টি ইউ ভি, এখানে মাঝে টি আর ইউ আছে, কিন্তু কিউ আর এস এটা তো মিলছে না, আবার এম এন ও পি তিনটে চলে আসছে, তাহলে দেখো এখানে কিউটা যদি না বসতো, দিয়ে যদি পিটা চলে আসতো, তাহলে কি হতো, এদিকে এম এন ও হতো, দিকে পি হতো, এইদিকে কিউ আর হতো, নিয়ে এস হতো, তাহলে আমাদের ম্যাচ করে যেত, সঠিক হয়ে যেত। তাহলে কিউ এর জায়গায় বসতো পি, অর্থাৎ কিউটা এখানে সঠিক হিসাবে নেই, অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, প্রদত্ত বিকল্পগুলি থেকে সেই সংখ্যাটি নির্বাচন করুন যা এই নিচের সারিতে প্রশ্ন চিহ্নের স্থানে বসতে পারবে। 6, 11, 8, 9, 11, 7 -5।
এখানেও তাই, মাঝে দেখবে দুবার 11 দেখতে পাচ্ছ, তার মানে বুঝতে হবে যে এটাকে অল্টারনেটিভ ওয়েতে ওইরকম ভাবে করা, যত 6 থেকে 8, 8 থেকে 11, 11 থেকে এটা, আর 11 থেকে 9, এটা থেকে এটা, এটা থেকে এটা। কিভাবে হয়েছে দেখো, যেটাতে দেওয়া আছে সেটা ফার্স্টে দেখো, 11 থেকে 9 হয়েছে 2 বিয়োগ গেছে, 9 থেকে 7 হয়েছে 2 বিয়োগ গেছে, 7 থেকে 5 হয়েছে 2 বিয়োগ গেছে, হয়েছে। এবার 6 এর পর হয়েছে 8 প্লাস 2 হয়েছে, 8 থেকে 11 প্লাস 3 হয়েছে, তাহলে তারপর 11-র পর কি হবে, এখানে 2 3 হয়েছে, তারপর এবার প্লাস 4 হবে, তাহলে 11 সাথে 4 যোগ করলে হয়ে যাচ্ছে 15, অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন স্থানে বসবে 15। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় হাউসকে লেখা হয় ESUOH, তাহলে ক্লককে কিভাবে লেখা হবে? তো হাউসের যে সংকেতটা রয়েছে সেটাকে তুমি যদি দেখো, জাস্ট তোমাদের শব্দটিকে কি হয়েছে, উল্টো করে লেটারগুলোকে লিখে দেওয়া হয়েছে, অর্থাৎ HOUSE, ওখানে দেখো উল্টো দিক থেকে শুরু করো HOUSE, তাই না? তো এখানে দেখো HOUSE, তাহলে ক্লকটাকেও তুমি সেভাবে লিখে দাও CLOCK, তাহলে কি পাচ্ছ KCOLC, অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় টিচারকে TFCFLJX লেখায় হয়েছে, সেই ভাষায় টেবিলকে কি লেখা হবে? ওকে, তাহলে এখানে কি হচ্ছে, টি লেটারটা টিতেই আছে, তাহলে এখানেও টিটা টিতেই থাকবে। তারপর ইতে কি হয়েছে, এফ হয়ে গেছে, মানে পরেরটাতে চলে গেছে, তাহলে এ চলে আসবে পরেরটাতে, বি এ। তারপর এখানে এটা কি আছে, এটা হচ্ছে সি, অর্থাৎ বিসি দুটোতে পেরিয়ে গেছে, তাহলে বিটা হয়ে যাবে সিডি। টিবিডি, দেখো টিবিডি যখনই পেয়ে গেলাম তখনই আমার একটা অপশন ম্যাচ করছে, যেটা হচ্ছে অপশন নাম্বার এতে, তো আমার বাকি আর করার প্রয়োজন পড়বে না, তবু তুমি করতে পারো চাইলে, ঠিক আছে। তারপরে সিটা দেখো কি হচ্ছে, DEF হয়েছে, তাহলে এখানে কি হবে, এলটা LMNO হবে, তাই না? তারপরেরটা হয়েছে দেখো, তোমার এইচটা কি হয়েছে, HIJKL, তাহলে এখানে হয়ে যাবে এলটা সমান, এলটা বলছি, ইটা EFGHI, তাই না? তাহলে TBDOI, যেটা রয়েছে অপশন নাম্বার এতে। পরবর্তী, সোহন রাজুকে বলল, গতকাল আমি তোমার মায়ের বাবার একমাত্র নাতনি সুনিতার সাথে দেখা করেছিলাম। রাজু আরো বলল যে তার মা তার বাবা মায়ের একমাত্র সন্তান, অর্থাৎ রাজুর বাবা মা এর একমাত্র সন্তান। এখানে বলছে গতকাল আমি তোমার মায়ের বাবার, অর্থাৎ মা যদি এটা ধরে নাও মাদার, এটা ফাদার, তাহলে মায়ের বাবার একমাত্র নাতনি, অর্থাৎ একমাত্র নাতনি বলতে তারই সন্তান বা মেয়ের, কারণ এখানে বলে দিয়েছে তার মা তার বাবা মায়ের একমাত্র সন্তান, অর্থাৎ মায়ের কোনো বোন নেই বা ভাই নেই, তার একমাত্র সন্তান, ঠিক আছে। তোর এখানে নাতনি সুনিতা, তাহলে নাতনি যদি সুনিতা হয় তাহলে সুনিতা নিশ্চয়ই তার মায়েরই আর এক সন্তান, মানে এখানে বসবে সুনিতা, তাহলে সেই হিসাবে যদি হয়ে থাকে সুনিতা, তাহলে সুনিতার সাথে রাজুর কি রিলেশন হচ্ছে, দেখো রাজু হচ্ছে সুনিতার ভাই বা দুই ভাই বোন, তাই না? তাহলে অপশন নাম্বার কি হচ্ছে, রাজু সম্পর্কে সুনিতার কে হয়, এইটা মাথায় রেখো, কারণ ভাই আর বোন দুটোই অপশনে আছে, তাহলে সুনিতার কে হচ্ছে, তাহলে সুনিতার ভাই হচ্ছে রাজু, অপশন নাম্বার বি তে হচ্ছে সঠিক উত্তর। যদি এখানে বলতো যে রাজুর কে হচ্ছে সুনিতা, তাহলে হয়ে যেত বোন উত্তর। পরবর্তী রয়েছে, যে ভেন চিত্রটি নিম্নলিখিত শ্রেণীর মধ্যেকার সম্পর্ককে সব থেকে ভালোভাবে উপস্থাপন করে তা চয়ন করুন। গোলাপ, ফুল, পদ্ম, তাহলে গোলাপ এবং পদ্ম এই দুটোই হচ্ছে ফুলের মধ্যে পড়ছে, তাই না? তাহলে ফুলের মধ্যে যদি আমি একটা সার্কেল বানাই, তার মধ্যে গোলাপ আর পদ্ম দুটো আলাদা থাকবে, কারণ গোলাপ আর পদ্ম তো এক নয়, বা গোলাপের মধ্যে পড়ে না পদ্ম, পদ্মের মধ্যে পড়ে না গোলাপ, তাহলে আসবে অপশন নাম্বার এতে যে চিত্রটা রয়েছে সেটা, এবং সেটা রয়েছে এখানে অপশন নাম্বার ডি তে। পরবর্তী, আবার সেই একই রকম, যদি যোগ মানে গুণ হয় এবং বিয়োগ মানে ভাগ হয়, গুণ মানে বিয়োগ হয় এবং ভাগ মানে যোগ হয়, তাহলে নিচের কোন সমীকরণটি সঠিক? ওকে, তাহলে এখানে ভাগটাকে নিয়ে সব থেকে প্রথম মাথা ব্যথা করবে, যেটা রয়েছে কি, যে বিয়োগ মানে হচ্ছে ভাগ, তাহলে বিয়োগের জায়গায় তুমি ভাগ বসিয়ে দাও। এখানে দেখো সব জায়গাতে ভাগ হবে, তাহলে প্রথম থেকে আমাকে সবগুলোকেই টেস্ট করতে হবে, অর্থাৎ টেস্ট করতে হবে। তাহলে প্রথমটাতে যদি আমি বসাই, দেখো কি আসবে, 4/2, আর এখানে কি বলছে, যোগ মানে হচ্ছে গুণ, তাহলে এখানে বসবে গুণ, ভাগ মানে হচ্ছে বিয়োগ, নাকি ভাগ মানে কি আছে, ভাগ মানে যোগ, আর গুণ মানে হচ্ছে বিয়োগ, এটা। তাহলে এখানে কি বসবে, তাহলে এখানে তোমার এই ভাগটা হয়ে যাবে 2, আর এখানে হয়ে যাবে 8 × 6 48, তাহলে 48 যোগ 12 বিয়োগ 2, তাহলে 48 যোগ 12 হচ্ছে 60 বিয়োগ 2 মানে হয়ে যাচ্ছে 58। দেখো সেটাই রয়েছে আমাদের এখানে, তাহলে এটাই আমাদের সঠিক হয়ে গেল, বাকিগুলো টেস্ট করার প্রয়োজন নেই, অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী রয়েছে বিবৃতি, তার পিছনে সিদ্ধান্ত।
ঠিক আছে, এটা আর পড়ছি না প্রথমে ভূমিকা। যে সব ইঁদুরই হলো বিড়াল, অর্থাৎ বিড়ালের জন্য যদি আমরা একটা বানাই সার্কেল, তাহলে সব ইঁদুরই যেহেতু বিড়াল, তাহলে ইঁদুরগুলো তার ভিতরেই থাকবে। কিছু বিড়াল হচ্ছে কুকুর, অর্থাৎ কিছু বিড়াল হচ্ছে কুকুর, অর্থাৎ এটা ডি, এটা সি, এটা হচ্ছে ইঁদুর বা মাউস। ঠিক আছে, এটা যদি হয়ে থাকে। এবার বলছে কিছু ইঁদুর হলো কুকুর। দেখো ইঁদুর, মাউস, তাদের কুকুরের নাও হতে পারে না, হওয়ার কোনো রকম রিলেশন তো আমি এখান থেকে দেখতে পাচ্ছি না, তাহলে এটা হবে না। কোনো ইঁদুরই কুকুর নয়, ঠিক আছে, কোনো ইঁদুর কুকুর নয়, এটাই দেখো মোটামুটি ভাবে হয়ে যাচ্ছে। আর কিছু বিড়াল হচ্ছে ইঁদুর, তা হ্যাঁ অবশ্যই তো এই জায়গাতে যে বিড়াল রয়েছে তারা তো ইঁদুর হবেই, কিন্তু এখানে কিছু বিড়াল, দ্বিতীয়টাতে কিছু কোনো ইঁদুরই কুকুর নয়। দেখো ইঁদুরটা যদি এই জায়গাটাতে থাকতো তাহলে কিছু ইঁদুর কুকুরও হতে পারতো, সেটারও সঠিক সম্পর্ক আমার এখানে বলা নেই, তাহলে এটাকেও আমি মানতে পারছি না। কিন্তু দ্বিতীয়টা তো সঠিক হবেই, কারণ যেহেতু সব ইঁদুরই বিড়াল, তাই কিছু বিড়াল তো ইঁদুর হবেই, তাই না? তাহলে অপশন নাম্বার 3 যে সিদ্ধান্তটা রয়েছে কেবলমাত্র সেটাকে অনুসরণ করছে, যেটা রয়েছে অপশন নাম্বার বি। পরবর্তী বিবৃতি দিয়ে তার পিছনে ধারণা, যে উচ্চমানের শিক্ষা চাইলে আপনার সন্তানকে বেসরকারি বিদ্যালয়ে ভর্তি করুন। আচ্ছা, বিবৃতি দেওয়া হয়েছে। দ্বিতীয় ধারণা কি দিয়েছে? হ্যাঁ, এটা তো হবেই না, উচ্চমানের শিক্ষা, কারণ সরকারি স্কুলগুলোর তো অবস্থা দেখতেই পাচ্ছ। ওকে, তো এখানে কি রয়েছে ধারণা, যে কেবলমাত্র বেসরকারি বিদ্যালয়ে ভালো শিক্ষক রয়েছে, এটা একদম ভুল। আমরা সরকারি স্কুলে খারাপ শিক্ষক নিয়োগ করেছি, এটা হবে সঠিক। তো এখানে কি হচ্ছে, যে বেসরকারি স্কুলে বা বেসরকারি বিদ্যালয়ে ভালো শিক্ষক রয়েছে, এটা তো এর সাথে কোনো রিলেটেবল নয়। আর দ্বিতীয় রয়েছে বেসরকারি বিদ্যালয়ের শিক্ষণ ব্যবস্থার জন্য বেশি ব্যয় করাই যায়। না না না, এটারও কোনো অর্থ হয় না, যে বেশি ব্যয় কম ব্যয়ের সাথে ভালো শিক্ষা বা উচ্চমানের শিক্ষার কোনো সম্পর্ক নেই। তাহলে 1 এবং 2 কোনোটাই আমাদের ধারণা বা বিবৃতিকে তোমার রিফ্লেক্ট করছে না। তাহলে অপশন নাম্বার এতে যেটা রয়েছে, যে 1 এবং 2 বা 1 ও 2 কোনো ধারণাই অন্তর্নিহিত নয়, সেটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী, এ বি সি ডি ই এফ ও জি এই 7জন লোক কেরানি, পিওট, আইটি অফিসার, অর্থনীতিবিদ, চিকিৎসক, উকিল ও ড্রাইভার উল্লেখিত ক্রমে নয়। কারো পেশা এক নয়, সি একজন কেরানি। ওকে, আমি এবার লিখে ফেলি, এ বি সি ডি ই এফ জি নিয়ে বলে দিয়েছে সি একজন কেরানি, অর্থাৎ কেরানি কে লিখে দিলাম। ঠিক আছে, এ অর্থনীতিবিদ ও বা চিকিৎসক হিসাবে কাজ করে না, অর্থাৎ এ অর্থনীতিবিদ নয় আর চিকিৎসকও নয়, ইও অর্থনীতিবিদ আর চিকিৎসক নয়, তাহলে এ আর ই কেউ অর্থনীতিবিদ আর চিকিৎসক নয়। বি ড্রাইভার, অর্থনীতিবিদ, চিকিৎসক নয়, তাহলে বিও অর্থনীতিবিদ আর চিকিৎসক নয়, কিন্তু ড্রাইভারও নয় বা পিও নয়। ঠিক আছে, বি পিও নয়। এফ কাজ করে আইটি অফিসার হিসাবে, ডি একজন চিকিৎসক বা পিও নয়, ডি হচ্ছে একজন চিকিৎসক নয়, পিও নয়। তাহলে পড়ে থাকছে আমার হাতে কি দেখো, ডাক্তার, যে চিকিৎসকটা এও চিকিৎসক নয়, এও চিকিৎসক নয়, এও চিকিৎসক নয়, এও চিকিৎসক নয়, তাহলে চিকিৎসকের জন্য ঘাড়ে কে থাকছে, আমার একমাত্র জি, তাহলে জি হয়ে যাবে ডক্টর। জি যদি ডক্টর হয়, এখানে ডি বলেছে পিও নয়, আবার বিও বলেছে পিও নয়, তাই তো, তাহলে ডি আর বি এরা কেউ পিও নয়, তাহলে ই অথবা এ এদের মধ্যে দুজনের মধ্যে কেউ একজন পিও হবে, তাই না? আবার এখানে কি বলেছে, যে বি ড্রাইভারও নয়, বি যদি ড্রাইভারও নয়, অর্থনীতিবিদও নয়, চিকিৎসকও নয়, পিও নয়, তাহলে ড্রাইভার, অর্থনীতিবিদ, চিকিৎসক, পিও, এইটা বাদ দিয়ে আর কি থাকছে তোমার, পিও, অর্থনীতিবিদ, চিকিৎসক, ড্রাইভার, এটা বাদ দিয়ে আইটি অফিসারও নেওয়া হয়ে গেছে, ডক্টর নেওয়া হয়ে, তাহলে আমার হাতে পড়ে কে থাকছে, পড়ে থাকছে দেখো কেবলমাত্র একজন, যেটা হচ্ছে উকিল, তাই তো, কেরানি আমাদের নেওয়া হয়ে গেছে, তাহলে উকিল, তাহলে বি হয়ে যাবে লয়ার। বি যদি লয়ার হয়ে যায়, তাহলে এখানে কি হচ্ছে দেখো, পিও কার ঘাড়ে যাবে, তাহলে এখানে কি বলেছে, বি পিও নয়, আবার ডি পিও নয়, তাহলে ই অথবা এর মধ্যে কেউ একজন পিও হবে। আবার এখানে বলেছে, আর এখানে কে থাকছে তোমার, উকিল থাকছে, উকিল তো হয়ে গেল, তারপর আমাদের কে রয়েছে, আচ্ছা আমি উপরে উপরে একটা নিচে একটা লিখে দিয়েছি, এটা এখানে লিখি, তাহলে আমাদের কে কে বাকি রয়েছে, ডি ই আর এ। এবার এ ডি ই এই তিনজনই কিন্তু চিকিৎসক নয় বলে দিয়েছে, আবার এরা দুজন, এ আর ই কি বলেছে, অর্থনীতিবিদও নয়, তাহলে অর্থনীতিবিদ হয়ে যাবে ডি, যে হচ্ছে ইকোনমিস্ট। ক্লিয়ার? এবার এ আর ই এর মধ্যে আমাদেরকে দেখতে হবে যে কি বলেছে এখানে, যে আর একজন কি বলেছে, নিম্নলিখিতের মধ্যে কে পিও হিসাবে কাজ করে, অর্থাৎ এ আর ই এর মধ্যে আমাকে সেটা বার করতে হবে।
তাহলে এ এখানে কি বলছে, অর্থনীতিবিদ চিকিৎসক হিসেবে কাজ করে না, ইও অর্থনীতিবিদ আর চিকিৎসক হিসেবে কাজ করে না, এখানে বলে দিয়েছে। আর বাকিগুলো তো আমি পেয়ে গেছি। তাহলে এখান থেকে বাকি কে থাকছে, বাকি থাকছে আমাদের ড্রাইভার, বাকি থাকছে একজন। তাহলে ড্রাইভার কে, বি ড্রাইভার নয়, ই ড্রাইভার নয়, ঠিক আছে। আর একজন কি বলেছে, ঠিক আছে। তাহলে এখানেও বসতে পারে, এখানেও বসতে পারে, তাই না? অর্থাৎ ড্রাইভার বা পিও, এখানেও ড্রাইভার বা পিও, কারণ এই দুটো আমি আর তো কিছু পাচ্ছি না এখান থেকে। এভাবে পিও হিসাবে কি কে কাজ করে, পিও হিসাবে দেখো যে অপশনস গুলো দিয়েছে এখানে ই আর এ হতে পারে, কিন্তু এখানে তো শুধু এ রয়েছে, তাহলে আমি সেটাকেই ধরে নেবো যে এ পিও হিসাবে কাজ করে আর ই ড্রাইভার হিসাবে কাজ করে। ক্লিয়ার? তাহলে অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর, অপশন নাম্বার এ তে আনসার। ওকে, তো এই ছিল তোমাদের আগের যে কালকের যে অঙ্ক ক্লাস পেয়েছো সেই সেটটির রিজনিং ক্লাস। বাকি দেখো 30টি করে থাকে, এখানে 27টা পেয়েছো, তার কারণ বাকি 3টে সেই ছকের উপর দিয়েছিল, যেখানে সায়েন্সের এভারেজ বার করতে চেয়েছে। সেই ধরনের আরো 3টে ওই একই ছকের উপর কাজ আছে, তাই ওইটা গুলাকে দেওয়া হয়নি বা দিইনি। তো আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের শেয়ার করবে আর কমেন্ট করবে অবশ্যই। আর এর আগেও ম্যাথ ক্লাস চলছে, একদিন ম্যাথ ক্লাস পাবে, একদিন রিজনিং ক্লাস পাবে, ঠিক আছে। তো প্রতিদিন দুটো করে সম্ভব নয়, তো আবার যেমন আজকে তোমরা রিজনিং ক্লাস পেয়ে গেলে কালকে আবার তোমরা ম্যাথ ক্লাস পেয়ে যাবে। রেলওয়ে গ্রুপের জন্য প্রত্যেকটা প্র্যাকটিস করবে ভালো করে। আর আগেও অনেকগুলো করে ক্লাস হয়ে গেছে, যারা যারা দেখোনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে তার প্লে লিস্টের, সেখান থেকে তোমরা আগের ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে। আর যারা যারা চ্যানেলতে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখবে, যাতে ভবিষ্যৎ নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।